मरण रे तू নতুন বউঠান, নতুন বউঠান, নতুন বউঠান। কি হয়েছে রে নারায়ণী? হৈমো, হৈমো, হৈমো। ঠাকুরপো, তোমাকে একটা কথা বলবো। তোমার মনে আছে তুমি একদিন আমায় বলেছিলে যে আমার সাথে যার বিয়ে হবে তাকে আমি খুব সুখে রাখবো? এখনো সময় আছে, হাত পা গুটিয়ে বসে থেকো না, কিছু একটা করো। मरण रे तू मम श्याम समान। मरण रे तू श्याम समान। मेघ बरन तुझ मेघ जटाजुट रक्त कमल कर रक्त अधर पुट ताप विमोचन करुण कोर तब मृत्यु अमृत करे दान। तू मम श्याम समान। ঠাকুরপো, এসো বউঠান। তপস্যা করছো? বউঠান, বিয়ের রেজাল্টটা ভালো করতেই হবে, নাহলে সবাই বলবে যে হৈমোর জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে। জানি বউর প্রতি তোমার গভীর প্রেম। করো, তপস্যা করো, কিন্তু ওর কিসের তপস্যা? মরণের? দিনে দিনে শুকিয়ে শুকিয়ে ও তো পোড়া কাঠ হয়ে গেছে। কিসের জন্য তপস্যা করবে? যাতে পরে তুমি ওর জন্য একটা বড় তাজমহল করে দিতে পারো। বউঠান, শোনো ঠাকুরপো, যে জেগে জেগে ঘুমোয় আর চোখ থাকতে যে অন্ধ, তাকে দেখাবার চোখ কারণ নেই। এসো তুমি আমার সঙ্গে, এসো এসো। দেখো,
মাসখানেক পরীক্ষার পড়ার জন্য আমি ঠাকুরপো, ঠাকুর চলে গেলে কেন? বাবা, বলো। হৈমোর শরীরটা খুব একটা ভালো নেই। ওকে ওর বাবার কাছে পাঠালে ভালো হয় না? হৈমোর শরীর ভালো নেই এটা কে বললো? বৌমা নিজে? না, হৈমো বলবে কেন, আমি বলছি। ঠিক আছে, তুমি পড়তে যাও, আমি গিয়ে দেখছি। আমি আপনার সঙ্গে যাব? ঠিক আছে, তুমি চলো, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসি। এসো আমার সাথে। বৌমা, তোমার নাকি শরীর খারাপ, তো বলি অসুখটা কি? অসুখ তো হয়নি। ভালো, কি শুনলে তো? যা শোনার শুনেছি, যা দেখার তা চোখেই পড়ছে। যার শরীর সে বলছে সে অসুস্থ নয়, আর তুমি নিজের চোখে দেখে বুঝে গেলে অসুস্থ? তুমি কি আজকাল বিএ পাশের পড়া ছেড়ে ডাক্তারি পড়া শুরু করেছো নাকি? যত সব। দাদা কোথায় গেলে? দাদা, এই তো। কি ব্যাপার? কাগজপত্রগুলো দেখেছিলে হ্যাঁ, নাকি? সেগুলোই তো দেখছিলাম। তুমি এটা নিয়ে গিয়ে বসায় ঘরে রাখো তো, আমি আসছি। হৈমো, কেমন আছো? না থাক থাক, ঠিক আছে। কিন্তু এ কি চেহারা করেছো তোমার? অসুখ নাকি? না কাকা, আমি ভালোই আছি। দাদা, ওকে একবার ডাক্তার দেখাও, চেহারাটা বড্ড খারাপ হয়ে গেছে ওর। তুমি নিজের কানে তো শুনলে, ও বললো অসুস্থ নয়, সেখানে ডাক্তার দেখাবার কথা উঠছে কোত্থেকে? চলো চলো, বাইরে গিয়ে বসো, এসো। পড়তে ইচ্ছে করছে না? চলো, আর পড়তে হবে না, গল্প করি। না না, তোমার পরীক্ষা আছে সামনে, তুমি পড়ো। সারাদিনে তো পড়ছি হৈমো, এখন না হয় নাই না পড়লাম। না, তুমি পড়ো। না, এখন গল্প না। অপু, তোমার শ্বশুরমশাই এসেছেন। আমি নিয়ে আসছি। বাবা, বাবা এসেছে।
কিরে বুড়ি? বাবা, তোমার মালপত্র কোথায়? ওসব ওই বনমালীর ওখানে রেখে এসেছি। তাহলে তুমি ওখানেই উঠেছো? হ্যাঁ রে। এসো বাবা, বসো। কেমন আছো বাবা তুমি? দিব্যি আছি রে। তোর বাপর চাচার জৌলতে কি খারাপ থাকার জো আছে? তাহলে কি তাহলে? তোমাকে তো কাহিল দেখাচ্ছে কেন বাবা? বাপ, এতটা পথ জার্নি করে এলাম, আরে তুই কেমন আছিস? ভালো। বুড়ি, আমার সঙ্গে যাবি? যাবো বাবা, আমি তোমার সাথে যাবো। আমি ব্যবস্থা করছি। বাবার মেয়ের মিলনের মাঝখানে বাদ সাধলেন আমার পিতৃদেব। কি হলো, লাইনটা পছন্দ হলো না? সত্যি কথাটা সোজা ভাষায় বললে বড় কানে লাগে, তাই। নারায়ণী, কারুর কান বাঁচানোর দায় আমার নেই। সত্যি কথাটা সত্যি ভাবে লিখেছি। বেয়ামশাই, হুট করে বললেই কি আর হুট করে বাড়ির বউকে বাপের বাড়ি যেতে দেওয়া যায়? তা ঠিক। আসলে বুড়ির শরীরটা একেবারেই ভেঙে গেছে দেখতে পাচ্ছি। তাই আমার ওখানে গিয়ে কদিন থাকলে জল হাওয়ার গুণেই শরীরটা সেরে উঠবে। কিন্তু আমি তো সেদিন বৌমাকে জিজ্ঞেস করলাম সে কেমন আছে, সে বলে সে ভালো আছে। আমার মেয়েকে আমি চিনি। নিজের জন্য অপরকে বিব্রত করার স্বভাব তার নেই। ও এই মশাই, বিয়ের এতদিন পরেও শ্বশুর শাশুড়ি যদি অপর হয়, তাহলে আপনজনটা কে সেটা আমি জানতে পারি? বিয়ের প্রায় 2 বছর পর এই প্রথম আমি মেয়েকে নিতে এলাম। আপনি যে আপত্তি করবেন এটা আমি ভাবিনি। আপত্তি? আপত্তি কিসের? আপনি মেয়ের বাপ, আপনি মেয়েকে নিয়ে যেতে চাইছেন, সেখানে তো আপত্তি করার কোনো প্রশ্নই নেই। আমার গিন্নিও তো বাপের বাড়ি যান, কিন্তু আপনি বলছেন আপনার মেয়ে এখানে থেকে স্বাস্থ্য ভেঙে গেছে তাই আপনি নিয়ে যেতে চাইছেন। এটা তো অপবাদ। এই অপবাদ আমি কি করে মেনে নেব বলুন তো? না না, আমি আপনাকে কোনো অপবাদ দিতে চাইনি। তবে আমার কথায় যদি আপনি মনে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা চাইছি। না 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 না, এটা আবার আপনার ভীষণ বাড়াবাড়ি। ঠিক আছে, আমি বুড়িকে নিয়ে যাব না। তবে অনুগ্রহ করে আপনি অনুমতি দিন, কোনো একজন বড় ডাক্তারকে দিয়ে ওকে একটু চেক করিয়ে নিই। বেশ, যা ভালো বোঝেন করুন। ডাক্তারবাবু কেমন দেখলেন? চেঞ্জে নিয়ে যান, কদিন থাকুক সেখানে, নইলে হঠাৎ একটা শক্ত ব্যামো হয়ে যেতে পারে। আপনি কি কিছু বলছেন? না। ওকে, আমি চলি তাহলে। শুনলেন তো? হঠাৎ একটা শক্ত ব্যামো হয়ে যেতে পারে, এটা কোনো কথা হলো? আপনি তো জানেন উনি একজন বড় নামকরা ডাক্তার। বেআই মশাই, ওরকম নাম করা ডাক্তার আমি ঢের দেখেছি। দক্ষিণার জোরে যেমন পণ্ডিত মশাইয়ের কাছ থেকে সব বিধান মেলে, তেমনি ডাক্তারের কাছে সার্টিফিকেট পাওয়া যায়। আমি যাব বুড়ির কাছ থেকে একবার। তাহলে
আমি আসি রে বুড়ি, ভাবছি কাল সকালে ট্রেনটাই ধরবো। হ্যাঁ বাবা, সেই ভালো। বাবা, বাবা, আবার যদি তুমি আমাকে দেখবার জন্য এরকম ছুটোছুটি করো, আমি কিন্তু ঘরের দরজা বন্ধ করে রাখবো, কিছুতেই খুলবো না, এই আমি বলে রাখলাম। এবার যখন আসবো শীতকাঠি সঙ্গে নিয়েই আসবো। বাবা, ওই মুখে আমি চেঞ্জে নিয়ে যাব। আর পরীক্ষাটা সেটা কে দেবে? আমি? এবছর আমি পরীক্ষা বসবো না বাবা। বটে? তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ঘুরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
শেষ? শেষ কি করে করবো সেটাই বুঝে উঠতে পারছি না। দাদা, তুমি যা বলেছিলে তাই কেন করলে না? বৌঠানকে নিয়ে অন্য কোথাও চলে গেলে না কেন? এত বছর আগে অযোধ্যায় রাজা রাম যা করতে পারিনি, তা আমি কি করে করি বল? সীতা সতী হয়েও তাকে অগ্নি পরীক্ষা দিতে হলো, আমাকেও তাই করতে হলো। সত্যের সামনে মাথা উঁচু করে রাখতে পারলাম না। তোমার তাজমহল বানানো শেষ হলো ঠাকুরপো? না বৌঠান, মমতাজের কবরের পাশে শাহজাহানকে এখনো কবর দেওয়া বাকি আছে। তার বোধহয় বেশি দেরি নেই। এদিকে তোমার পাত্রী দেখার ধুম পড়ে গেছে। मरण रे तू मामा श्याम समा मेघ बरन तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अथर पुट ताप विमोचन करुण कोर तब मृत्यु अमृत करे दान तू मम श्याम समा आकुल राधा रिझयति जरा जरा झरैना